আপনি কি জানেন কিভাবে ফ্যাক্টরিতে তুলা থেকে সুতা তৈরি করা হয়? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করবেন, যেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পান। আমরা সকলে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কাপড় ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না এই কাপড়ের সুতা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়। সুতা তৈরি করার জন্য অনেকগুলো প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। সুতা তৈরির জন্য ফ্যাক্টরিগুলো প্রথমে বিভিন্ন জায়গা থেকে ভালো মানের তুলা সংগ্রহ করে থাকেন। ব্লুরুম সেকশনের মাধ্যমে সুতা তৈরির প্রথম প্রক্রিয়া শুরু হয়। তুলাগুলোকে প্রথমে লেডনে বসানো হয়, তারপর বিডিটি বা মিক্সার মেশিনের সাহায্যে বিভিন্ন গ্রেডের বেল তুলাকে মিক্সার করে ওপেনিং করা হয়। এরপর বিডিটি মেশিন হতে পাইপের মাধ্যমে তুলাগুলোকে কাটিং মেশিনে প্রেরণ করা হয়। এই কাটিং মেশিনে তুলার ভিতরে থাকা অপদ্রব্য যেমন ডাস্ট শর্ট ফাইবার আলাদা করে তুলাকে বেড ফ্লেমে ফিট করে স্লাইভার ফ্লেমে সে ডেলিভারি করে। কাটিং সেকশনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার শেষে স্লাইভার ড্রামগুলো ড্রয়িং সেকশনে পাঠানো হয়। কাটিং মেশিন থেকে যে স্লাইভারটা বের হয় সেটি মোটা বা চিকন সেটি নিয়ন্ত্রণ করে এবং এখানে 6 থেকে 8টি স্লাইভারকে একত্রে করে ডাবলিং দেওয়া হয়। ড্রয়িং সেকশনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর স্লাইভারগুলোকে সিম্পলেক্স সেকশনে পাঠানো হয়। ড্রয়িং মেশিন থেকে প্রাপ্ত স্লাইভারগুলোকে হালকা একটু টুইস্ট দিয়ে একটি রশির মতো করা হয়, এটাকে রবিন বলা হয়। সিম্পলেক্স সেকশনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর রবিনগুলো রিং মেশিনে পাঠানো হয়। সিম্পলেক্স সেকশন থেকে প্রাপ্ত রবিনগুলো রিং মেশিনের সাহায্যে সুতার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। রিং মেশিন থেকে প্রাপ্ত সুতোর প্যাকেজ কম হয়, সেটি বাজারজাতকরণের উপযোগী হয় না, তাই এই সুতোগুলোকে অটোকন সেকশনে প্রেরণ করা হয়। এই মেশিনের সাহায্যে কম প্যাকেজের ববিনযুক্ত সুতাকে জোড়াবিহীন বড় প্যাকেজে রূপান্তর করা হয়। এরপর সুতার স্টেজ বাড়ানোর জন্য এইভাবে সাজিয়ে হিট দেওয়া হয়। এই সেকশনে সুতা বাজারজাতকরণের জন্য কমপ্লিট হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করবেন।